প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের হাতিয়ার এমপি হান্নান মাসুদ, এনসিপি নেতা, তার একটা বীরত্বের কথা, এখন বীরত্ব গাথা আপনাদেরকে এখন শোনাবো। কেউ কেউ এতে ক্ষুব্ধ হয়েছেন, ক্ষুব্ধ হওয়ার কি আছে? কেউ কেউ সমালোচনা করছেন, সমালোচনা করার কি আছে? এমপি এমপি হান্নান মাসুদ, তিনি যদি দুই চারটা রকেট বিমান না থামাতে পারেন বা ঘুরিয়ে নিয়ে আসতে না পারেন, উনি কিসের এমপি? উনি একটা সামান্য ফেরি মাঝ নদীতে গেছে, গাড়ি এবং মালামাল নিয়ে মাঝ নদীতে গেছে, ফেরি চলে যাচ্ছে, উনি সেটা আবার ফিরিয়ে এনেছেন ঘাটে। কারণ হান্নান মাসুদ যাবে, এমপি সাহেব যাবে, ফেরি কেন, ফেরির বাবা ফেরত আসবে। ঠিক আছে, তিনি ফেরি থামিয়ে দিয়েছেন, রকেট থামান নেই। ঠিক আছে, যাত্রীরা ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হওয়ার কি আছে? হান্নান মাসুদ এমপি হয়েছে, তার রক্ত গরম, তার ক্ষমতা, তার বাহাদুরি, তার দেখাতে হবে না? তিনি দেখিয়েছেন, আপনারা পারলে দেখান। হান্নান মাসুদকে নেয়নি, তিনি ফোন করেছেন মাঝ নদী থেকে, ফেরি আবার ঘাটে চলে এসছে, তারপর হান্নান মাসুদ গেছেন সেই ফেরিতে। এটা ঘটেছে কোথায়? হাতিয়াতে। হাতিয়া যাবেন তিনি, তিনি হাতিয়ার এমপি, এটা মনে রাখতে হবে। তরুণ এমপি, প্রাড়তে চলেন এখন। ঠিক আছে, ছড় ছামড়া না থাকলে কি হলো, কিন্তু তিনি এখন প্রাড়তে চলেন। ইত্তেফাকে এসছে আবার খবরটা, আবার জনগণ নাকি ক্ষুব্ধ হয়েছে। আমি পড়ি, নোয়াখালীর হাতিয়ার নলচিরা নৌপথে যাত্রী ও মালামাল বাহনকারী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এটা অভিযোগের কি আছে? এইটা বলতে হবে যে আমাদের এমপি হান্নান মাসুদের বীরত্ব, সাহস। জনগণ জাহান্নামে যাক, এমপি হান্নান মাসুদ যেতে হবে। এমপি হান্নান মাসুদকে ছাড়া ফেরি কেন ছাড়া হইল? নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যাত্রীরা দাবি করেন। যাত্রীদের দাবিতে কি আসে যায়? হান্নান মাসুদ ঘুরাতে বলছে, ফেরি আবার ঘাটে ফেরত এসছে, ব্যাস, কথা পরিষ্কার। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় 20 মিনিট চলার পর ফেরি ঘুরে আসায়, ফেরি আবার ঘাটে এসছে, ঘাটে এসে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই যাত্রীদের এখন কি হবে? আমাদের হান্নান মাসুদ যদি এখন খেপে যায়, হান্নান মাসুদ যদি এখন 24-এর চেতনা নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, কি হবে আমি বুঝতে পারছি না। যাত্রীরা কেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমি জানি না। যাত্রীদের সাহস তো কম না। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ঘাট থেকে ছাড়ার আনুমানিক 10 মিনিট পর এমপি আসার খবর পেয়ে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। বাপ রে বাপ, এই না ফেরি 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 চাকর বাকর ফেরত আসবি। এমপি সাহেব ফোন করেছে ম্যানেজারকে। এমপি ম্যানেজারকে ফোন করতে হলো কেন? তোমরা ফেরি চালাও, তোমরা খবর রাখবা না এমপি সাহেব কখন, কোন পথে, কোন দিকে যাবে? প্রতিদিন তোমাদের এই খবর রাখতে হবে। এমপি সাহেব কই যাবে, এমপি সাহেব এখন কোথায় আছে, আতঙ্কে থাকতে হবে সারাক্ষণ। ঠিক আছে, এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেছিলেন, ম্যানেজার ফোন করে এমপি সাহেবকে নিয়ে যেতে বলেছেন। বাহ, এমপি ছোটখাটো ব্যাপার? এমপি সাহেব কোনো ফেরি যে চালায় তাকে ফোন করেনি, এমপি সাহেব ফোন করেছে ম্যানেজারকে। ম্যানেজার হন্তদন্ত, ম্যানেজারের তো ঘুম হারাম হয়ে গেছে। ম্যানেজার সাথে সাথে ফেরি যে চালাচ্ছে তাকে ফোন করেছে, ঘুরাও, এমপি হান্নান মাসুদ যাবে। ফেরি চলে এসছে, আবার জনগণের আবার ক্ষুব্ধ। প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বেলা 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়ার প্রায় 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। বাপ রে বাপ, এই ফেরিতে হান্নান মাসুদ ডুবাই দিবে। তিনি হাতিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাপ রে বাপ, বাপের বেটা সাদ্দাম। ততক্ষণে ফেরি ঘাট থেকে বেশ কিছু দূরে চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটে ফেরি পৌঁছাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এই ফেরি ফেরত আসছে, আবার হান্নান মাসুদ সাহেবকে নিয়েছে, তারপর এটা আবার ছেড়েছে, এটা খবর আছে। সংসদ সদস্যের নির্দেশে মেঘনা নদীতে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়।
বাহ, এরপর হান্নান মাসুদ নেতা কর্মীদের নিয়ে ফেরিতে উঠলে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলছিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই না হলে হান্নান মাসুদের বাবার সম্মানটা কোথায়? হান্নান মাসুদ কার ছেলে এটা দেখতে হবে না? ফেরি পার হয়ে গেল, ওই ঘাটে পৌঁছতে হয়তো আর 2-3 মিনিট লাগবে। হান্নান মাসুদ যদি ফোন করে ফেরি আবার ফেরত আসতে হবে, তিনি তো মাত্র 20 মিনিট চলার পর নির্দেশ দিয়েছেন যে ঘাটে ভেড়াও। হান্নান মাসুদ বলছে আমি সংসদ সদস্য, সরকারি কাজে হাতিয়ে যাব, তাই আমাকে ফেরিতে নিয়ে যেতে হয়েছে, ফেরি ডাকতে হয়েছে। না, ঠিক আছে হান্নান মাসুদ, ঠিক আছে। হান্নান মাসুদ বলছে কুচক্করি না এটা। হান্নান মাসুদ ঠিকই বলছে। ফেরিটি প্রায় 20 মিনিট চলো হান্নান মাসুদকে নেওয়ার জন্য, সেটি আবার ঘাটে ফেরত আসে। জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, অনেক কথা বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কের মধ্যে নদী পার হচ্ছিলেন, তার উপর ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখতে পান ফেরি উল্টো দিকে ঘুরছে। জনগণ ভেপাচাকা খাই গেছে, কি ঘুরতে যাচ্ছে? তুফান হইল নাকি, টর্নেডো হলো নাকি? না, টর্নেডো তো হয়েছে, টর্নেডো ফোন করেছে। সেই টর্নেডো হলো হান্নান মাসুদ। ঘাটে এসে দেখেন এমপিকে তোলার জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। একজন জনপ্রতিনিধির জন্য জনগণকে কষ্ট দিয়ে এইভাবে ফিরিয়ে আনা কোনোভাবেই উচিত হয়নি। এটা এক ধরনের ক্ষমতার দাপট দেখানো হয়েছে। এমপি মাসুদ অন্যদের চেয়ে সেরা হবে না? ফেরি ঘাটে ফেরিয়ে আনা তার যে মানে ব্যক্তিত্বের প্রকাশ, যে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি সব করতে পারি, দেখিয়ে দিয়েছেন। বাহ, এমপি হান্নান মাসুদ এগিয়ে যাও, বাপ মার সম্মান রাখো। আগে চটি পায়ে দিয়ে চলতে, এখন প্রাডোতে চলো, আরো 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 অনেক কিছু করো। ঠিক আছে প্রিয় দর্শক, এমপি হান্নান মাসুদ মাত্র একটা ফেরি থামিয়ে দিয়েছে। রকেট ইলন মাস্ক রকেট ছাড়বে যখন, এমপি হান্নান মাসুদ বাংলাদেশ থেকে আমেরিকায় রওনা দিলে রকেট যদি ছেড়ে যায়, হান্নান মাসুদ আবার ফোন করবে, রকেট ফেরত আসবে। জি, এই হচ্ছে হান্নান মাসুদ। ধন্যবাদ।